বাড়িতে বানানো শর্মা হবে এতটাই টেস্টি যে বাইরের দোকানে খাওয়া শর্মার কথা সবাই ভুলেই যাবে। আসসালামু আলাইকুম, আমি ইয়াদ মোর্শেদ। আজকের আমার এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শর্মা তৈরির A to Z সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করছি এখানে শর্মা ব্রেডের ডোটা তৈরি করা দিয়ে। আমি এখানে 210 গ্রাম পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সেই সাথে আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে 50 গ্রাম চিনি, আরও আমি এখানে ব্যবহার করছি 10 গ্রামের মতো লবণ। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এবার এই মিশ্রণের মধ্যেই আমি ইস্ট ব্যবহার করছি 10 গ্রামের মতো, এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে স্ট্যান্ড মিক্সারে জারে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি ময়দা ব্যবহার করছি 500 গ্রামের মতো। সেই সাথে আমি এখানে 40 গ্রামের মতো গুঁড়া দুধও ব্যবহার করেছিলাম, কিন্তু ভিডিওটা কাটা পড়ে গেছে যার জন্য দেখাতে পারিনি। তো ডোটা যখন এভাবে একটু মাখা হয়ে যাবে তখন এখানে 40 গ্রামের মতো তেল দিয়ে দিতে হবে এবং ডোটাকে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ডোটাকে আপনি হাতেই মাখান বা মেশিনেই মাখান, এটা কিন্তু এরকমই একটু আঠালো হবে, স্টিকি হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বা এভাবে ক্লিয়ার অ্যাপ দিয়ে রেখে এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। এবার একটু বড় বড় করে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ আছে, তো এর মধ্যে আমি 1 পিঞ্চ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা পানি ছেড়ে দেয় এবং এটা যাতে সফট হয়ে যায়। অন্যদিকে আমি এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এটা প্রায় 200 গ্রামের মতো ওজন ছিল। তো এটাকে এভাবে একটু লম্বা করে কাট বসিয়ে দিচ্ছি। এরপরে যে কোনো একটি মিট হ্যামার কিংবা পুতার সাহায্যে এটাকে খুব ভালো করে একটু থেতো করে নিতে হবে। এটাকে জাস্ট একটু থেতোই করতে হবে, আর কিছু না। এখন আমি এখানে রসুন বাটা ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচের মতো, রসুন বাটা একটু বেশিই লাগে এটার ক্ষেত্রে। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কাবাব মশলা ব্যবহার করছি, এটা আমার অল পারপাস কাবাব মশলা, বাড়িতেই তৈরি করা। গরম মশলা ব্যবহার করছি 1 চামচের মতো, সেটাও বাড়িতেই তৈরি করা। এগুলোর রেসিপি যদি চান অবশ্যই জানাবেন, তাহলে অবশ্যই শেয়ার করবো। আমি এখানে টক দই ব্যবহার করেছিলাম 2 থেকে 3 চামচের মতো। এই মশলাগুলোর মধ্যেই সামান্য করে লবণ দেওয়া আছে, তার উপরে আবার সসের মধ্যেও লবণ যাবে, তাই জন্য আর এখানে এক্সট্রা করে লবণ দিলাম না। আপনার যদি মনে হয় আপনি দিতে পারেন। এবারে সসটা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে আমি একটি হাফ বয়েল ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা ডিম দিয়েও করতে পারেন, তবে আমি এটা হাফ বয়েল ডিম দিয়ে করি, বেশ ভালো হয়। সেই সাথে আমি এখানে 1.5 চামচের মতো চিনি, স্বাদ মতো একটু লবণ, সেই সাথে আমি এখানে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, একটু পাতিলেবুর রস, সেই সাথে 1 টেবিল চামচের মতো ভিনেগার, আরও আমি এখানে 210 ml এর মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তাহলেই কিন্তু আমাদের এই শর্মা সসের বেসমেন্টটা তৈরি হয়ে যাবে। এটা সেই সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করার রেসিপির মতনই, কিন্তু এটা এভাবে তৈরি করলেই বেশ ভালো লাগে খেতে, আর বেশি দিন লং লাস্টিং করে। নরমাল ফ্রিজের মধ্যে এই সসটাকে আপনি চাইলে কিন্তু খুব সহজেই 7 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এবারে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং চিলি সস এখানে স্বাদ মতো দিয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম, তাহলে কিন্তু শর্মা সসটা রেডি হয়ে গেল। অন্যদিকে 1 ঘন্টার মধ্যে কিন্তু ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে এই ডোটাকে আমি কাউন্টার টপে নামিয়ে নিয়েছি এবং আমি এটাকে আমার পছন্দের মতো ভাগ করে নিয়েছি এবং নর্মালি যেভাবে রুটি বেলি সেভাবে করে রুটিটাকে বেলে নিয়েছি এবং এটাকেও আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে টেবিলের ওপরে এভাবেই রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিটের মধ্যে এই রুটিটা একটু আবারও হালকা ফুলে উঠেছে। এইবারে আমি একটি বেকিং ট্রের মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটিটাকে একটু হালকা হাতে চেপে এরপরে এই ট্রের মধ্যে বসিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনের মধ্যে 4 থেকে 5 মিনিটের মতো বেক করে নেব, তাহলে কিন্তু রুটিটা রেডি হয়ে যাবে, যেহেতু এটা একদমই পাতলা। এবারে আমি মাংসটাকে বেক করার জন্য একটি বেকিং ট্রের মধ্যে বেশ কিছু টমেটো এভাবে গোল করে কেটে নিয়েছি, তার উপরে আগে থেকে লবণ মাখিয়ে রাখা সেই পেঁয়াজটাকে দিয়ে তার উপরে ম্যারিনেশন করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে করে জিনিসটা অনেক বেশি সফট থাকে। এবারে এর উপরে আমি সামান্য একটু গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি, তার উপরে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে দিচ্ছি যাতে করে এর মধ্যে থেকে বাষ্প বেরিয়ে না যায়, যাতে এটা সফট এবং জুসি থাকে। এবং আমি এটাকে 250 ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে মোটামুটি 30 মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম। এতে মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এবার এটাকে চপিং বোর্ডে নিয়ে একটুখানি এভাবে চপ করে নিতে হবে। সেই সাথে এখানে কিন্তু আমি ব্যবহার করছি কিছু বিচি ছাড়া টমেটো এবং শসা কুচি এবং সেই সাথে আগে থেকে রেডি করে রাখা সসটা। এবারে সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই চিকেনের ফিলিংটাকে যখন আপনি এইভাবে তৈরি করবেন তখন কিন্তু দোকানে যে একটা শিকের মধ্যে অনেকগুলোকে একত্রে তৈরি করে রেখে এরপরে যে আস্তে আস্তে আগুনের মধ্যে দিয়ে যে করলে যেরকম একটা টেস্ট আসে না, ভেতরের দিকটা সাদা সাদা থাকে, মশলাগুলো একটু কম পড়ে, ঠিক একদম সেম টেস্ট আসবে। অরিজিনাল টেস্টের 95% কাছাকাছি আপনি টেস্ট পাবেন। তারপরে আর কি রুটির ওপরে একটু সস ছড়িয়ে দিয়ে এরপরে হচ্ছে পুরটাকে ছড়িয়ে দিয়ে এভাবে সুন্দর করে র্যাপ করে নিলেই কিন্তু আপনার শর্মাটা রেডি হয়ে গেল। এই শর্মাটা আপনি চাইলে খুব সহজেই বিক্রি করতে পারবেন, বেশ ভালো টাকায় আপনি এটাকে বিক্রি করতে পারবেন। আর এখন আমি একটু আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। একটা ভিডিওর মধ্যে হয়তোবা সব কিছুকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি। ইনশাআল্লাহ ইন ফিউচার আপনাদের সঙ্গে খুব দ্রুতই এগুলার স্পেসিফিক 1-2টা করে রেসিপি শেয়ার করবো, অর্থাৎ ব্রেডের রেসিপি বা সসের রেসিপি আলাদা আলাদাও দিব। আর যারা এই মুহূর্তে আমাকে প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন, প্রোফাইলটাকে ফলো করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে ইয়াদ মোর্শেদ। ধন্যবাদ সবাইকে।